হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে 8 থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যকর ও ক্যালোরি সমৃদ্ধ সাবুদানার রেসিপি। আমি এখানে সাবুদানা নিয়েছি 3 টেবিল চামচ। যে সকল বাচ্চাদের বয়স অনুযায়ী ওজন বাড়ছে না, মেধার বিকাশ হচ্ছে না, একই সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছে, তাদের সব সমস্যার সমাধান করতে পারে এই রেসিপি। এখন আমি সাবুদানাগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, যাতে করে কোনো ধরনের ময়লা থাকলে সেটা কেটে যায়। সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আপনারা আপনাদের বাচ্চাদের সাবুদানার রেসিপিটি সপ্তাহে 4 থেকে 5 দিন একবেলা করে খাওয়াতে পারেন, তাহলে সব সমস্যার সমাধান একটি খাবারের মধ্যেই পেয়ে যাবেন। এই একটি খাবারের মধ্যে কিন্তু অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একত্রে রয়েছে। সাবুদানায় কার্বোহাইড্রেটের পাশাপাশি অন্য পুষ্টি উপাদান রয়েছে। আমি এখানে সাবুদানাগুলো 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম, যাতে করে সাবুদানাগুলো নরম হয়। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি পুরো রান্নার প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি নিয়েছি একটি ডিম। এখানে ডিমের কুসুমটা ব্যবহার করব। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। সাবুদানা রান্নার ক্ষেত্রে পানির পরিমাপটা একটু বেশি দিতে হয়, কারণ রান্না করতে একটু বেশি সময় লাগে। সাবুদানাগুলো ভিজিয়ে রাখার পরে দেখুন কতটা নরম হয়ে গেছে। হাত দিলেই বোঝা যাচ্ছে যে সেগুলো গলে আসছে হাত দিয়ে ধরলেই। এখন আমি সাবুদানাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নেব। আমরা প্রত্যেক মাই জানি সাবুদানা বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি খাবার। পানি হালকা গরম হয়ে এসেছে। এখন আমি সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো ধরনের মিষ্টি বা লবণ অ্যাড করব না। আমি একটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সাবুদানা রান্নার ক্ষেত্রে একটু ঘন ঘন নাড়তে হবে, যাতে করে নিচে না লেগে যায়। এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা মিডিয়াম রাখব। বাচ্চাদের বয়স 6 মাস পূর্ণ হবার পর থেকে আপনারা সাবুদানার বিভিন্ন রেসিপি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। এক খাবার বাচ্চাদের প্রতিদিন না দিয়ে আলাদা আলাদা রেসিপি করে বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন বাচ্চাদের মুখের রুচির সাথে সাথে স্বাদেরও পরিবর্তন হয়ে যাবে। এখানে আমি নিয়েছি একটি দেশি মুরগির ডিম। এখানে আমি নিয়েছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা আমি ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। আর এদিকে আমার সাবুদানাটা প্রায় হয়ে এসেছে। এখন সাবুদানাটা অবিরত নাড়তে হবে, কারণ এখন যদি না নাড়া হয় তাহলে নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাতে করে বাচ্চা খেতে পারবে না, আলাদা একটা ঘ্রাণ আসবে। সাবুদানা থেকে কার্বোহাইড্রেটের পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদানের মধ্যে এখানে অ্যাড করা হয়েছে ডিম আর দুধ। ডিম আর দুধ বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার। এগুলো বাচ্চাদের প্রতিদিনের ক্ষয়পূরণ করতে সাহায্য করে এবং বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। এদিকে সাবুদানা সেদ্ধ হয়ে গেছে, আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ডিম। আমি ডিমটা ভালোভাবে কাঁটার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা অল্প পরিমাণ প্রথমে দিয়ে দেব, তারপরে পুরোটা আমি দেব। ডিম দেওয়ার পরে অবিরত নাড়তে হবে, যাতে করে দলা না পেকে যায়। যত নাড়া দেবেন তত খাবারটা ভালো হবে, পেস্ট হবে, বাচ্চার খেতে সুবিধা হবে। এভাবে আমি সবগুলো ডিম এখানে মিশিয়ে নিয়েছি। এখন আমার সাবুদানার রেসিপিটি রেডি। এখন আমি নামিয়ে নেব। যেহেতু আমার বাচ্চা ফর্মুলা মিল্ক খায়, যেহেতু তার বয়স 1 বছর পূর্ণ হয়নি, তাই আমি এখানে কোনো প্রকার গরুর দুধ অ্যাড করিনি। এখন আমি খাবার রান্নার পরে এখানে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে দেব। এখানে আমি 1 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম। এখন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নেব, যাতে করে কোনো ধরনের দলা ভাব না থাকে ফর্মুলা মিল্কের। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের উপরে, তারা গরুর দুধ অ্যাড করে সাবুদানা রান্না করতে পারেন।
আর যাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে তারা পানি দিয়ে সাবুদানা রান্না করে তারপর ফর্মুলা মিল্ক অ্যাড করবেন। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হেলদি স্বাস্থ্যকর সাবুদানার রেসিপি, যা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে, মেধা বিকাশ করতে এবং সব ধরনের পুষ্টি যোগান দিতে সাহায্য করে থাকে। এই রেসিপিটি আপনারা 8 থেকে 2 বছর বয়সী বাচ্চাদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার হিসেবে খাওয়াতে পারেন। সপ্তাহে 4 থেকে 5 দিন। একটি শিশুর বেড়ে ওঠার জন্য এই রেসিপির ভূমিকা অনেক। এটি হেলদি, স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটি খাবার, যা প্রত্যেক শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।